যদি একটু ইমপ্যাক্ট থেকে তাকাই আমরা হিট ইফেক্ট অন হেলথ, দেখেন প্রথমে হিটের পরে আমরা একটা সবুজ দাগ দেওয়া আছে এবং ওখানে লেখা আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এক্সপোজার। এই জায়গাটা যারা আমরা প্রতিরোধ নিয়ে কাজ করি তাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি কিভাবে এই হিট এক্সপোজারটাকে প্রিভেন্ট করা যায়, সেই ক্ষেত্রে পরবর্তীতে হিট স্ট্রেস বা হিট রিলেটেড আদার ইলনেসগুলো কিন্তু আমাদের হবে না। সুতরাং কার্যক্রমটাকে আমরা যদি দুভাবে ভাগ করি, মানুষকে সচেতন করা যে বা হিট ওয়েভ যখন হবে তারা কিভাবে তাদের জীবনযাত্রাকে সাজিয়ে নেবেন যাতে করে তারা এই হিট রিলেটেড ইলনেস থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন। আর পরবর্তী ধাপ হচ্ছে কখন তাদের চিকিৎসার জন্য যেতে হবে এবং আমরা স্বাস্থ্যসেবা কর্মীরা কিভাবে স্বাস্থ্যসেবা দিব সেই অংশটা তখন আমরা কাজ করতে পারব। এখানে একটু টাচ করে যেতে চাই, আমরা হিটকে ফোকাস করছি, তার মানে হিটের সময় শুধু হিটের কারণেই যে ডিজিজ হয় তা কিন্তু না। হিটের কারণে অন্যান্য রোগ জীবাণুগুলো কিন্তু বংশবৃদ্ধি করা বা ইনফেকশন ছড়ানোর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। মোড অফ ট্রান্সমিশনটা তখন আরো এক্সেলারেটেড হয়, একটা ইনফেকশাস এজেন্ট আরেক জায়গায় যেতে পারে। ইনফেকশাস এজেন্টকে টেম্পারেচার যেমন তার বংশবৃদ্ধিতে সহায়তা করে, একইভাবে ট্রান্সমিশনেও কিন্তু সহযোগিতা করে। এই জন্য কিছু রোগ আছে যেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে এন্টারিক ফিভার, কলেরা, হেপাটাইটিস যেটাকে আমরা সাধারণভাবে জন্ডিস বলে থাকি, ডেঙ্গি এবং ডিহাইড্রেশন একটা সাধারণ সিমটম, ইলেকট্রোলাইটের একটা সাধারণ কিন্তু জটিল হতে পারে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এই ধরনের আরো বেশ কিছু সমস্যা আছে যেগুলো হিটের সময় আমার আরো বেশি হওয়ার আশঙ্কা থাকে। যাদের অ্যাজমা রয়েছে, যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে বা অন্যান্য আদার কোনো ডিজিজ আছে, তারা কিন্তু হিটের সময় বেশি আক্রান্ত হতে পারে। তাদের ওগুলোর অ্যাকিউট অ্যাটাকগুলো কিন্তু তখন হতে পারে। আমরা হসপিটাল প্রিপেয়ারনেসের ফোকাসে যখন কাজ করেছি, আমরা মূলত তিনটা জায়গায় কাজ করেছি। একটা হচ্ছে ফ্যাসিলিটি রেডিনেস, আমরা কাজ করেছি লজিস্টিক এবং ইকুইপমেন্টগুলো এনশিওর করার জন্য, এবং ক্যাপাসিটি বিল্ডিং, ক্যাপাসিটি ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স এবং তাদের ট্রিটমেন্ট ক্যাপাসিটি আপগ্রেডেশন। এবং সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেলটাকে কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, কারণ আমার প্রথম যে গ্রামে একজন কৃষক যদি মাঠে কাজ করতে গিয়ে হিটের কোনো একটা ফেজে আক্রান্ত হন, তিনি কিন্তু প্রথম যাবেন হয়তো কমিউনিটি ক্লিনিকে। তো আমরা কমিউনিটি ক্লিনিকের রেডিনেস কীভাবে হবে সেটা রেখেছি, এবং কমিউনিটি ক্লিনিকে হিটের ওই মাত্রাটা বুঝে নিয়ে তাকে কোথায় পাঠাতে হবে সেটা নির্ধারণ করে কিন্তু রেফারেল করবে। সুতরাং আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে আমরা রেফারেলটাকেও অন্তর্ভুক্ত রেখেছি। আমাদের যে প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে আমরা সব লেভেলের ফ্যাসিলিটিসে দিয়েছি। আমি ইতিমধ্যে বলেছি কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ এবং আদার স্পেশালাইজড হসপিটাল। এবং হসপিটাল প্রিপেয়ারনেসের একটা চার্ট এখানে অন্তর্ভুক্ত করা আছে, এবং সেটাকে প্রি হিটে কিভাবে করা হবে, প্রি হিট সিজন, পোস্ট হিট সিজনে কিভাবে ফাংশন করবে এবং হিট সিজনে এবং পোস্ট হিট সিজনে টোটাল বিষয়টাকে আবার ইভালুয়েট করে নিয়ে পরবর্তী বছরের পরিকল্পনাকে কিভাবে আবার এটাকে আপগ্রেডেশন করতে হবে সেটা নিয়েও কাজ করা হবে। আমি এখানে দ্রুত দেখিয়ে যাচ্ছি, আমরা এইভাবে লিখে দিয়েছি ফ্যাসিলিটিস, প্রত্যেকটা ফ্যাসিলিটি লেভেলে কি কি করণীয়, উপজেলা হেলথ কমপ্লেক্স, সিভিল সার্জনের দপ্তরে কি করণীয়, ডিস্ট্রিক্ট হসপিটাল। আমি শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এছাড়া আমরা একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে, আমরা হিটের থেকে কিন্তু বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এটা প্রিভেনশনে না যাব। এবং আমরা এটা সবাই জানি যে ডিফরেস্টেশন ওয়ান অফ দ্য রিজন ফর এই আজকের যে হিট যে কনসার্ন হয়েছে, সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যে আপনারা প্ল্যান্টেশনের দিকে নজর দিন, গাছ কেটে না ফেলে আরো বেশি গাছ লাগাই যাতে আমরা, এবং আমরা আমাদের হাসপাতালগুলোতেও কিভাবে প্ল্যান্টেশন করে, কি ধরনের গ্রিড ইউজ করে আমরা হাসপাতালগুলোকে ভেন্টিলেশন বাড়িয়ে কি করে চিকিৎসা এনশিওর করতে পারবো সেদিকে দিয়েছি। আমরা এখানে কমিউনিটি প্রিপেয়ারনেস নিয়ে কথা বলেছি, এখানে একটা অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, গ্রিড দ্য হিট, দ্যাট মিনস বি অ্যাওয়্যার অফ দ্য হিট, ইজিলি আইডেন্টিফাই দ্য সিমটম, অ্যাক্ট ইমিডিয়েটলি অ্যান্ড টেক টু দ্য হেলথ ফ্যাসিলিটি। এই বিটটাকে আমরা কমিউনিকেশন ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রুপের জন্য কমিউনিকেশন ম্যাটেরিয়ালের ড্রাফট তৈরি করা এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কমিউনিকেশন ম্যাটেরিয়াল করে দিয়ে আমরা পাঠিয়েছি। এখানে যেটার কিছু মেজার আছে এগুলো আপনারা সব জায়গায় দেখতে পেয়েছেন। আমি সময় সংক্ষেপের জন্য দ্রুত চলে গেলাম।
এগুলো হচ্ছে আমরা ম্যানেজমেন্টের গাইডলাইনগুলো ভাগ করেছি। অ্যাডাল্ট পপুলেশনে কিভাবে হবে, প্রেগনেন্ট উইমেনে কিভাবে হবে, ইনফ্যান্টে কিভাবে হবে, কোনো কমপ্লিকেশন থাকলে সেটা কিভাবে দেখবো, কোনো কোমরবিডিটি থাকলে তাদের কিভাবে দেখা হবে। এগুলো আমরা যে সমস্ত কমিউনিকেশন ম্যাটেরিয়াল এগুলো ইতিমধ্যে ফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয়ভাবে প্রস্তুত করে এগুলো আমরা বলেছি বিতরণের জন্য, এবং পাশাপাশি আমরা কেন্দ্রীয়ভাবে এগুলো তৈরি করে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব। আমি এখানে শুধু একটা কথা হাইলাইট করার জন্য এখানে এই স্লাইডটা দিয়েছি। আমরা যদিও বলি টেম্পারেচার হয়েছে 43.7 ডিগ্রি, কিন্তু দেখেন হাইয়েস্ট টেম্পারেচারটা কিন্তু আমরা বলি দিনের অনেকটা সময় কিন্তু এই হাইয়েস্ট টেম্পারেচারে কিন্তু দিন থাকে না। সুতরাং যারা আমরা হিটে এক্সপোজ হয়ে কাজ করতেই হয় তারা যদি শিফটিং করে কাজ করতে পারি, মানে যেই সময়টা তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, রোদ সবচেয়ে প্রখর থাকে, সেই সময়ের কাজটাকে শিফট করে যদি আমরা সকালে বা বিকালে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা হিটের আক্রান্ত থেকে এফেক্ট থেকে নিজেদেরকে সেভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।